সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। আজকে চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। জুলাই বিপ্লব সম্পর্কিত যেই প্রশ্নগুলো আমাদের আসন্ন প্রাইমারি পরীক্ষায় থাকতে পারে ইনশাআল্লাহ, তা দেখবো আজকের ক্লাসের মাধ্যমে। চলুন কি কি প্রশ্ন থাকতে পারে। প্রশ্ন 1 নাম্বার, যে জুলাই গণ অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা নিয়ে নির্মিত তথ্যচিত্র কোনটি? এখানে অপশন দেওয়া আছে আমাস ড্রিম, দি মনসুন রেভলিউশন, শ্রাবণ বিদ্রোহ, কোনোটি নয়। এর উত্তরটি হলো আমাস ড্রিম। আর এই আমাস ড্রিম এটি যিনি তৈরি করেছেন তিনি হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসী আশিস ক্যাফায়েত। এটি হচ্ছে একটি স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 2 নম্বর প্রশ্নটি খেয়াল করুন। 2 নম্বর দেওয়া আছে শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের কততম ব্যাচের ছাত্র ছিলেন? এই প্রশ্নটি আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তিনি হচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে তিনি 12তম ব্যাচের ছাত্র ছিলেন। এখান থেকে আরেকটা তথ্য আপনারা মনে রাখবেন যে আবু সাইদ কবে নিহত হন। তিনি নিহত হয়েছিলেন 16 জুলাই 2024 সালে তিনি নিহত হন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন, এটিও গুরুত্বপূর্ণ। জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদ কে? এখানে অপশন দেওয়া আছে আব্দুল আহাদ, খ নাম্বার আব্দুল আওয়াল, গ নাম্বার ওয়াসিম, ঘ নাম্বার আবু সাইদ। সর্বকনিষ্ঠ শহীদ হচ্ছেন আব্দুল আহাদ। আব্দুল আহাদ তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন, এই তারিখটা মনে রাখবেন, 19 জুলাই 2024 তিনি যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন এবং পরবর্তীতে তিনি সিএমএইচে মারা যান 14 নভেম্বর 2024 তিনি মারা যান। আর তার বয়স ছিল 4 বছর। তাহলে যদি বলা হয় জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদ কে ছিলেন, তিনি হলেন আব্দুল আহাদ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি স্তম্ভ জাদুঘর কোথায় অবস্থিত? জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত? এটি হচ্ছে গণভবন, যে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন, সেখানেই জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নির্মিত হচ্ছে। পরবর্তী প্রশ্ন 5 নাম্বার, নবনির্মিত জুলাই শহীদ স্মৃতি ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত? এটির উত্তরটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি 6 নাম্বার, জুলাই অভ্যুত্থান স্মরণে জুলাই 24 শহীদ চত্বর ভাস্কর্যটি নির্মিত হয়েছে কোন জেলাতে? এর উত্তরটি হচ্ছে ফেনী জেলাতে নির্মিত হয়েছে। সাত নাম্বার প্রশ্ন, শহীদ আবু সাইদ নিয়ে অঙ্কিত উন্নত মমশির শিল্পকর্মটির শিল্পী কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর উত্তরটি হচ্ছে শহীদ কবির। প্রশ্ন নাম্বার 8, জুলাই গণ অভ্যুত্থানের প্রথম নারী শহীদ কে? জুলাই গণ অভ্যুত্থানের প্রথম নারী শহীদের নাম হলো নাইমা সুলতানা। প্রশ্ন নাম্বার 9, কোন আন্তর্জাতিক সংস্থা জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিয়েছে? এর উত্তরটি হলো জাতিসংঘ এই জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিয়েছে। প্রশ্ন নাম্বার 10, জুলাই জাতীয় সনদ কবে স্বাক্ষরিত হয়? এর উত্তরটি হচ্ছে 17 অক্টোবর 2025 সালে স্বাক্ষরিত হয়। তবে এই জুলাই জাতীয় সনদ ঘোষণা করা হয়েছিল 5 আগস্ট
সালে। তো বন্ধুরা, আজকে জুলাই বিপ্লব নিয়ে গুরুত্বপূর্ণ 10টি এমসিকিউ আপনাদেরকে দেওয়া হলো আপনাদের আসন্ন প্রাইমারি পরীক্ষার জন্য। নিয়মিত সাম্প্রতিকের এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটিতে সবাই ফলো দিয়ে রাখুন। সবাইকে ধন্যবাদ।